গত পর্বে আমরা দেখেছিলাম ফুজেন ইউজিয়ানকে একটি পয়জনাস শিশি দিয়ে সেটাকে দূরে কোথাও সরিয়ে ফেলতে বলে, যাতে ইয়ান কোনোভাবেই ওই শিশি সম্পর্কে জানতে না পারে। আর ইউজিয়ান যখন পয়জনাস শিশিটাকে দূরে কোথাও সরিয়ে ফেলতে যায়, তখন ইয়ান ইউজিয়ানকে ফলো করতে করতে ওর পেছন পেছন যায়। আর ইউজিয়ান শিশিটাকে একটা বাক্সর মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলে ইয়ান গিয়ে ওই বাক্সটার ভেতর থেকে শিশিটাকে নিয়ে নেয়। এবং শিশিটা দেখে ফুজেনের প্রতি ওর সন্দেহটা আরও বেড়ে যায়। তারপর ইয়ান শিশিটা নিয়ে গিয়ে একটি লোককে দেখায় আর তাকে জিজ্ঞেস করে এই শিশিটার ভেতর যে মেডিসিন আছে সেটা কোনো মানুষের জন্য ক্ষতিকারক নাকি উপকারী। এতে লোকটি বলে এটা মানুষের জন্য ক্ষতিকর, এই মেডিসিন যদি কারো বডিতে দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে মারা যাবে, আর অন্য কেউ সেটা বুঝতেও পারবে না। এটা শুনে ইয়ান শিওর হয়ে যায় যে ফুজানি হলো ওর মায়ের আসল হত্যাকারী। এরপর ইয়ান ওর মায়ের সমাধি স্থানে যায় আর সেখানে গিয়ে ওর মাকে বলে, মা, যে ফুজানকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই ফুজানি হলো তোমার আসল হত্যাকারী। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফুজানকে নিজের হাতে শাস্তি দেব। আর তখনই সেখানে ফুজান চলে আসে আর এসেই ইয়ানকে জড়িয়ে ধরে। এরপর বাড়ি ফিরে ফুজান ইয়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে কেন? এতে ইয়ান বলে, আমার মায়ের খুনি আমার এত কাছে থাকা সত্ত্বেও তাকে আমি কিছুতেই ধরতে পারছি না। তখন ফুজান বলে, তুমি চিন্তা করো না, তোমার মাকে যেই খুন করুক না কেন আমি খুব তাড়াতাড়ি তাকে শাস্তি দেব। এই বলে ইয়ানকে জড়িয়ে ধরে। এর পরের দিন ইয়ান শিনের বাবার সাথে দেখা করতে এলে শিনের বাবা ইয়ানকে বলে, আমি তোমার জন্য একটা বড় রুমের ব্যবস্থা করেছি যাতে তোমার এখানে থাকতে কোনো কষ্ট না হয়। আফটার অল তুমি আমার মেয়ে বলে কথা। এতে ইয়ান বলে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমার জন্য এত কিছু করার জন্য, কিন্তু বাবা আমি আমার মায়ের খুনিকে শাস্তি দিতে চাই, আর তার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। আর আমার মায়ের খুনিকে সেটা আমি জানতে পেরেছি, সেটা হলো ফুজান। এরপর বাবার সাথে প্ল্যান করে ইয়ান এবার ফুজানকে একটা জায়গায় আসতে বলে। আর ফুজান সেখানে চলে এলে সেখানকার সব লাইট জ্বলে ওঠে, যেটা দেখে ফুজান ভীষণ অবাক হয়। আর ইয়ান এসে ওকে বলে, তোমার পছন্দ হয়েছে? তখন ফুজান বলে, এ সব কিছু তুমি আমার জন্য করেছ? এই বলে ইয়ানের দিকে ওর হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার সাথে ডান্স করবে? এতে ইয়ানও ফুজানের হাত ধরে এবং ওরা দুজন একসাথে ডান্স করতে থাকে। তারপর ওরা দুজন একসাথে ঘুরতে যায় আর ঘুরতে গিয়ে ফুজান ইয়ানকে বলে, তুমি হয়তো জানো না ইয়ান যে তুমি আমার কাছে কতটা মূল্যবান। যদি শিন পরিবারের সাথে আমাদের প্রতিশোধ নেওয়ার বিষয়টা জড়িত না থাকতো তাহলে হয়তো আমি টাকা পয়সা পাওয়ার এসবের পিছনে না ছুটে তোমাকে নিয়ে আর 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতাম। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। এরপর ফুজান গাড়ি করে ইয়ানকে নিয়ে বাড়ি ফেরার পথে ইয়ান ফুজানকে বলে, ফুজান আমার ভীষণ ক্ষুধা লেগেছে। এতে ফুজান গাড়ি থামিয়ে ইয়ানের জন্য খাবার কিনতে যায়। তারপর খাবার নিয়ে ফিরে এসে দেখে যে ইয়ান গাড়ির ভেতরে নেই। কেউ একজন ইয়ানকে কিডন্যাপ করে ফুজানের জন্য একটি নোট লিখে রেখে গেছে। আর এতে ফুজানও ইয়ানকে বাঁচাতে নোটের লেখা ঠিকানা অনুযায়ী পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখে শিনের বাবা ইয়ানের মাথায় বন্দুক তাক করে রেখেছে। এটা দেখে ফুজান শিনের বাবাকে বলে, আপনি ইয়ানকে কিডন্যাপ করেছেন কেন? এতে শিনের বাবা বলে, কারণ আমি জানতে পেরেছি যে তোমরা 2 ভাই বোন মিলে শিন পরিবারের ক্ষতি করার প্ল্যান করেছ। তখন ফুজান বলে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আমাকে বলুন, ইয়ানকে ছেড়ে দিন। এতে শিনের বাবা বলে, ঠিক আছে আমি ইয়ানকে ছেড়ে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে তোমার ওই রেড ফ্লেমের অর্ডারটা দিয়ে দিতে হবে। এতে ফুজানও রাজি হয়ে শিনের বাবাকে ওই রেড ফ্লেমের মেডেলটা ছুঁড়ে দিয়ে ইয়ানকে বাঁচিয়ে নেয় এবং শিনের বাবার দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু তখনই পেছন থেকে ইয়ান ফুজানকে আঘাত করে আর এতে ফুজান সেন্সলেস হয়ে যায়। ইয়ান আসলে ফুজানকে মারার জন্যই শিনের বাবার সাথে প্ল্যান করে ওকে কিডন্যাপের এই নাটকটা সাজিয়েছিল। তারপর ইয়ান ফুজানকে একটা খুঁটির সাথে বেঁধে বন্দি করে রাখে। এতে ফুজানের জ্ঞান ফিরলে ফুজান ইয়ানকে বলে, ইয়ান তুমি আমার সাথে এটা কেন করলে? তখন ইয়ান ফুজানকে বলে, তুমি আর কখনো আমাকে আমার নাম ধরে ডাকবে না, কারণ আমি চাই না যে আমাকে আমার মায়ের খুনি আমার নাম ধরে ডাকুক। এটা শুনে ফুজান বলে, তার মানে তুমি সব কিছু জেনে গেছো যে আমি তোমার মাকে খুন করেছি? এতে ইয়ান বলে, আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আর তার বিনিময়ে তুমি আমার মাকে এভাবে খুন করলে?
তখন ফুজান বলে, তুমি হয়তো ভুলে গেছো যে তোমার মা আমাকে কতটা শাসন করত, যেটা আমার একদমই ভালো লাগতো না। তাছাড়া আমি যেদিন একজন ড্রাগ ব্যবসায়ীর কাছ থেকে মেডিসিন চুরি করে তোমার মায়ের জন্য মেডিসিন নিয়ে গিয়েছিলাম, সেদিনও তোমার মা আমাকে বেত দিয়ে মেরেছিল। এমনকি আমাকে পুলিশ দিয়ে ধরিয়েও দিতে চেয়েছিল, আর তাই আমি ওনাকে মেরে ফেলেছি। এতে ইয়ান বলে, শুধুমাত্র এই কারণে তুমি আমার মাকে খুন করলে? আর আমি কিনা এতদিন ধরে আমার মায়ের খুনের বদলা নেওয়ার জন্য নিজের বাবাকেই খুন করার চেষ্টা করছিলাম। তখন ফুজান বলে, চিন্তা করো না, তোমাকে আর চেষ্টা করতে হবে না, আমি নিজেই দায়িত্ব নিয়ে তোমার বাবাকে খুন করব। এতে ইয়ান বলে, তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা আগে সেটা নিয়ে ভাবো, তারপর না হয় আমার বাবাকে খুন করার কথা ভাববে। তখন ফুজান বলে, তার মানে তুমি এই 2 দিন আমার সাথে সময় কাটিয়েছ শুধুমাত্র আমার ওপর প্রতিশোধ নেবে বলে? এতে ইয়ান বলে, হ্যাঁ, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে চাই। এই বলে ফুজানকে চাবুক দিয়ে মারতে থাকে, যেটা কিনা শিনের বাবা দূর থেকে দেখতে থাকে। এরপর শিনের বাবা ইয়ানের কাছে এসে বলে, তুমি হলে আমার যোগ্য মেয়ে, আজ যদি তুমি না থাকতে তাহলে ওই ফুজানকে এত সহজে আমার পক্ষে ধরা সম্ভব হতো না। আর শিনের বাবা এবং ইয়ান যখন এভাবে কথা বলছিল, তখনই একজন লোক এসে শিনের বাবাকে বলে, বস, ফুজান পালিয়ে গেছে। এটা শুনে ইয়ান আর শিনের বাবা ভীষণ অবাক হয় এবং সাথে সাথেই সেখান থেকে বন্দিখানায় যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি ফুজান বন্দিখানা থেকে পালিয়ে গেছে। তারপর ইয়ান ওর রুমে এসে দেখে ফুজান ওর রুমের ভেতরে দাঁড়িয়ে আছে, যেটা দেখে ইয়ান ভীষণ শকড হয়ে যায়। আর পেছন থেকে ইউজিয়ান এসে ইয়ানকে বন্দুক তাক করে ধরে এবং ফুজান ইয়ানকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর নিয়ে গিয়ে বলে, আজ পর্যন্ত যেই আমার সাথে বেইমানি করেছে তাদের প্রত্যেককেই শাস্তি পেতে হয়েছে, তবে তুমি হলে আমার কাছে ভীষণ স্পেশাল, তাই ভাবলাম তোমার শাস্তিটাও একটু স্পেশালি হোক, যাতে তুমি আমার সাথে বেইমানি করার ফলটা সারা জীবন মনে রাখতে পারো। এই বলে ইয়ানের পিঠে ছুরি দিয়ে কেটে একটা নিশানি এঁকে দেয়, আর এতে কষ্ট পেয়ে ইয়ান চিৎকার করে কাঁদতে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।